শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 7টা। আজকে ঘুমের থেকে উঠেছি 6টার সময়। ঘুম থেকে উঠেই ডোডোকে ব্রাশ করালাম, নিজে ব্রাশ করলাম, তারপর ওকে বই নিয়ে বসালাম। আর পাপান এখন গেছে ওর দিম্মার সাথে রেশন দোকানে, মানে আমাদের পাশের পাড়ায় রেশন দেয় সেই দোকানেই গেছে, সেখান থেকে রেশন তুলে নিয়ে আসবে। আর এদিক দিয়ে আমি কিন্তু চাটা করে নিলাম। তো চাটা করে ওইখানে ঢাকা দিয়ে একেবারে রেখে দিয়েছি। ওরা বাড়ি এলে পরে ওর দিম্মাকে চাটা দেব, আর ডোডোকে কিন্তু তোমার সেরেল্যাক্সটা গুলিয়ে খাইয়ে দেবো। এদিক দিয়ে আমি কিন্তু বিছানাটাও তুলে নিচ্ছি। তো বিছানা বলতে সবার প্রথমে মশারিটা গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, সকাল সকাল উঠে সংসারের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম। দেখেছো বিছানার অবস্থা কি? কারণ ডোডোকে সকালবেলা পড়তে বসিয়েছিলাম, পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো বিছানাটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলো? এদিক দিয়ে রান্না বান্নার জন্য সমস্ত সবজিপাতি জোগাড় করে রেখে দিয়েছি। তো ওই দিক দিয়ে জোগাড় হোক, এই দিক দিয়ে আমি ভাতটাও করে নিলাম। তারপরে কিন্তু মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। জানো তো, মুসুর ডালটা করব সিম দিয়ে মূলো দিয়ে করব, আর নামানোর মুখে একটু ধনে পাতা দেবো। এরকমভাবে মুসুর ডাল খেতে ভীষণ ভাল লাগে, অবশ্যই শীতকালে তো ভীষণ ভাল লাগে। তো এই দেখো এদিক দিয়ে কিন্তু এই গামলাটা আছে না বড়, এটা আজকে একটু পরিষ্কার করব ভাবলাম। কেন জানো তো, আমাদের জামা কাপড়গুলো না ঠিকভাবে রাখার কোনো জায়গা নাই। তো মাকে বললাম, মা এই গামলাটা তো পড়েই রয়েছে, এই তোমার জামা কাপড় আমার জামা কাপড় সমস্ত কিছু এই গামলাটার মধ্যে ভাঁজ করে করে রেখে দেবো, এতে করে আমাদের পেতেও অনেকটা সুবিধা হবে। তো আমার কথা মতো মাও বললো হ্যাঁ রাখ। জানো তো বন্ধুরা, ছোট থেকে একদম সংসারের প্রতি একটা নেশা ছিল, তার সাথে কাজের প্রতি। সংসার করার ইচ্ছাটা না মনের কাছ থেকে প্রচণ্ড ছিল, মানে মন থেকে প্রচণ্ড ছিল। তো ছোট থেকে যেহেতু সংসারের নেশা আছে, সংসারের কাজের নেশা আছে, তাই জানো তো বড় হয়ে উঠে সংসারের কাজকর্মগুলো করতে কখনোই কোনো অসুবিধা হয় না। আর আমার কি মনে হয় জানো, প্রতিটা মেয়ের সব থেকে আগে দরকার কাজের প্রতি একটা নেশা, তার সংসারের প্রতি একটা নেশা। হতে পারে নুন ভাত খেয়ে থাকি, তবুও কিন্তু সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। ওদিক দিয়ে ডালটা সিদ্ধ হচ্ছে, আবার শিম দিলাম, মূলো দিলাম, দিয়ে আবারও সিদ্ধ বসিয়ে দিলাম। তাই ভাবলাম এখন সেরকমভাবে আমার কোনো কাজ নাই, গামলাটা ধুয়ে রেখে দিলাম। আর সকালে একবার বাসি উঠানটা ঝাড় দেওয়া হয়েছে, এই বেলা হওয়াতে সকলেই শিউলি ফুল নিয়ে গেল। তো অনেক ফুলও পড়ে থাকে, তার সাথে পাতাও পড়ে থাকে। ভাবলাম এখন একবার ও সামনেটা ঝাড় দিয়ে দিই। ওদিক দিয়ে গামলাটা ধুয়ে একদম রোদে দিয়ে রেখেছি। জানো তো, বাড়িঘর দুয়ার যদি নোংরা হয়ে পড়ে থাকে না, দেখতে ভাল লাগে না। তাই যতটা পারি সময়ের মধ্যে কাজকর্মগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এখন তো ছোট দিনের বেলা, যত তাড়াতাড়ি কাজ করা যায় ততই ভালো। ওদিক দিয়ে আজকে ডোডো আর মা গেছে দিদির বাড়ি একটা আর্জেন্ট দরকারে। তো হঠাৎই দিদি বলল যে ওই দরকারটা আমার খুবই, তো মা সেই জন্য ডোডোকে নিয়ে দিদির বাড়ি গেল। এদিক দিয়ে আমি সংসারে মোটামুটি কাজগুলো গুছিয়ে রাখছি। আর জানো তো, ছেলে যদি বাড়িতে থাকে না, কাজ করতে কত সময় লাগে। ওই যে গেছে কয়েকটা ঘন্টার জন্য, এতে করে মনে হচ্ছে সংসারের কাজগুলো যেগুলো 2 ঘন্টা সময় লাগে ছেলে নিয়ে করতে, সেগুলো 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তাই দেরি না করে তড়িঘড়ি করে সমস্ত কাজগুলোও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি ও বাড়ি চলে আসার আগে। ও বাড়ি চলে আসলে জানো তো তখন আবারও লেট হবে। আর এই দেখো এদিক দিয়ে একেবারে ফুলগুলো নিয়ে জমা করে রাখবো, যেখানে মা প্রত্যেক দিন রেখে দেয়। এদিক দিয়ে ডালটিও সিদ্ধ হয়ে গেল, নামিয়ে নিলাম। আর হাঁড়িতে ডাল সিদ্ধ করলাম। জানো তো, এই সমস্ত হাঁড়িতে বাটিতে যদি ডাল সিদ্ধ করা হয় না, খুব ভালো লাগে। তো এদিক দিয়ে আমার কিন্তু সমস্ত আনাজপাতি কাটা হয়ে গেছে। ডালের হাঁড়িটা নামিয়ে এক পাশে রাখলাম, কড়াইটা বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর আজকে নর্মাল রান্না করব, আজকে একদম
একদম বেশি কিছু রান্না করব না। কালকে দেখেইছিল তো যা যা রান্না করে খেয়েছি সেগুলো খাওয়াতে না একটু পেটের যেন কেমন একটা সমস্যা দেখা দিচ্ছে। সেই জন্য মাকে বললাম, মা আজকে বেশি কিছু করার দরকার নেই, একদম হালকা পাতলা তরকারি করবা, তাই দিয়েই আমরা দুজন কিন্তু খেয়ে নেবো। তো আমার কথা মতো মাও কিন্তু সেই একই রকম করলো। আজকে করলাম আলু ভাজা, গোল গোল করে করিনি, এখনও করব। ডোডোর জন্য ও ভীষণ পছন্দ করে ওইরকমভাবে আলু ভাজা খেতে। আর করছি এদিক দিয়ে তোমার বেগুন ভাজা। এই ধরো শীতকালের বেগুন পোড়া, বেগুন ভাজা, এই সমস্ত সবজিগুলো খেতে ভীষণই পছন্দ হয়। আর এখন তো বেগুনে বীজ নেই, আর কিছুদিন পর থেকেই কিন্তু বেগুনে বীজ হবে, মানে ওই ধরো ফাল্গুন চৈত্র মাস হলেই কিন্তু বেগুনে বীজ হয়ে যায়। তখন আবার বেগুন ভাজা পোড়া এসব খেতে একটু ভাল লাগবে না। এখন যতদিন কচি কচি বেগুন আছে ততদিন কিন্তু বেগুন খাওয়ার মজাটা নিয়ে নিই। যদিও জানি বেগুনের মধ্যে কোনো গুণ নাই, তবে কি বলতো, আমাদের বাঙালিদের কিন্তু সবচাইতে পছন্দের খাবার হলো বেগুন। তো এই দেখো এক পিঠ হয়ে গেল ভাজা, আবারও এক পিঠ উল্টে দিলাম, তারপর এক ফাঁকে এসে আবারও এক পিঠ উল্টে দিয়েছি। উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর শুধু একটা আলুই ডোডোর জন্য করছি, আমাদের জন্য করব না, ওই একা খাবে, আমরা খাবো না। তো ওর জন্য একটু আলুটা ভাজছি, যেহেতু আমার পেটের প্রবলেম, মা বলছে মারও খেতে ইচ্ছা করে না এই ভাজাভুজি রিচ খাবার, সেই জন্য মায়ের জন্য করব না, ডোডোর জন্য শুধু করে নিচ্ছি। এদিক দিয়ে ওর জন্য চাকচাক করে মচমচে করে আলুগুলো ভেজে তুলে নিলাম। ও ভীষণ পছন্দ করে, জানো, যেরকমই হোক না কেন আলু ভাজা ওর ভীষণ পছন্দ। জানো তো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওদের পছন্দ অপছন্দটাই বেশি ম্যাটার করে, সেই জন্য ওর পছন্দসই সমস্ত কিছুই আমার করতে ভীষণ ইচ্ছে হয়। ওদিক দিয়ে কিন্তু দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তেলে। শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো। কেন জানো তো, কারণ কি বলো তো, আলু সিদ্ধ দিয়েছি দুটো হাঁড়ির মধ্যে, যখন ভাত বসিয়েছিলাম তখনই দুটো আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম, তাই আলু সিদ্ধটা ভাখার জন্য দুটো লঙ্কা ভেজে নিলাম। আমার জানো তো শুকনো লঙ্কা ভেজে এবং পেঁয়াজ দিয়ে কিন্তু আলু সিদ্ধ খেতে ভীষণ পছন্দ হয়, তবে এখন আর পেঁয়াজ কেটে দিলাম না, একেবারে শুধুই দিলাম। এই যে একেবারে ডালটা সম্বার দিয়ে দিলাম। ডাল সম্বার দিতে গেলে জানো তো প্রথমে তোমার 5 ফোড়ন দিতে হয়, তবে 5 ফোড়নের কৌটোটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এই ধরো কালো জিরে, সাদা জিরে দিয়ে একেবারে নেড়ে নিলাম, তারপরে কিন্তু ডালটা সম্বার দিলাম। আর কি হয়েছিল জানো তো, হলুদটা দিতে একদমই খেয়াল ছিল না, তো লাস্টে মানে ডালটায় সম্বার দেওয়ার পর হলুদটা দিলাম। শুকনো লঙ্কাগুলো একদম পোড়া পোড়া করে ভেজে নিলাম। ভাজার পর কিন্তু ডালটা আবারও একবার নেড়ে ঘেটে নিচ্ছি। আর জানো তো, আমার শীতকালে এই সবজি ডাল খেতে ভীষণ ভাল লাগে, তবে মসুর ডাল দিয়েও ভাল লাগে, অন্যান্য কোনো যদি ডাল চাও তাও কিন্তু ভাল লাগবে। আমি একদম গ্যাসটা বন্ধ করেই ধনেপাতাটা দিলাম। জানো তো, গ্যাসটা বন্ধ করে ধনেপাতাটা দিলে ধনেপাতার সেন্টটা সুন্দরভাবে বের হয়, সেই জন্য গ্যাসটা বন্ধ করে একেবারে ধনেপাতাটা দিয়ে ডালটা আবারও একবার নেড়ে ছেড়ে নিলাম, তারপর ডালটা একেবারে নামিয়ে নিলাম। জানো তো, আমাদের গৃহিণীদের সংসারে কিন্তু সেরকমভাবে কাজ থাকেই না, সব থেকে বড় কাজ একটাই থাকে, সেটা হলো রান্না করা। এই রান্নাটাই যদি কোনো চাপ না থাকে বা হালকা পাতলা হয়, তাহলে কিন্তু আমাদের মনে হয় সংসারে কোনো কাজ নাই, শুয়ে বসে যেন দিন যায় না, সেই অবস্থা হয়েছে আমার। আজকে সেরকমভাবে কাজকর্ম নেই, রান্নাবান্না নেই, মনে হচ্ছে যেন শুয়ে বসে দিন যাচ্ছে না। তবে কি বলো তো, কাজ নেই বলে বাড়তি কাজগুলো আমার করতে ভীষণভাবে পছন্দ হয়, তাই কিন্তু মোটামুটি করে বাড়তি কাজগুলোও সেরে নেওয়ার চেষ্টা করি। এদিক দিয়ে সমস্ত কিছুই কিন্তু একেবারে কলপারে এসে নামিয়ে রাখলাম। এরপরে ঘরে একেবারে যাব, গিয়ে তোমার প্রথমে হলো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেব। জানো তো, ঘরের কাজগুলো শেষ হলে বাইরের কাজগুলো করে স্নানটা সেরে নেব। আজ জানো তো দিনটা যেন কেমন কেমন কাটছে, খুব একটা ভালোও যাচ্ছে না, খুব একটা খারাপও যাচ্ছে না। কালকে থেকে একটা ভীষণ চিন্তায় রয়েছি,
সেটা মানে কারো কাছে আমি নিজে বলতেও পারবো না, আবার নিজে সহ্যও করতে পারছি না। তবে নিজের মধ্যে সমস্ত নিজের দুঃখ কষ্ট জমা রেখে প্রতিনিয়ত সমস্ত কাজকর্ম করে চলেছি। জানো তো, জীবনে চলার পথে অনেক দুঃখ কষ্ট বাধা বিপত্তি আসবে, তবে সেগুলোকে নিয়ে ভেবে বসে থাকলে কিন্তু জীবন কাটবে না। সেই বাধা বিপত্তিও আসবে, জীবনে চলতেও হবে, ওঠা নামা সমস্ত কিছুই আসবে। জানো তো, জীবনে অনেক সমস্যা আসবে, জীবন মানেই আমাদের সমস্যা। তবে কি বলতো, সমস্যাকে মুখ বুজে সহ্য করে ছুঁড়ে ফেলে দিয়ে জীবনটাকে চালাতে হবে। এমন সময় এক এক সময় এমন এমন সিদ্ধান্ত আসে মাথার মধ্যে খারাপ, তখন কি মনে হয় জানো তো, মানে কি বলবো, উলট পালট। তারপরেই নিজের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করতে হয়, তবেই কিন্তু জীবনটা অনেকটাই সুন্দর হয়। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু স্নান করা হয়ে গেল, বাসন মাজা তো আগেই হয়ে গেছে, বাসনগুলো উপর করলাম, তারপরে ঠাকুরের কাছে এসেছি একটু প্রণাম করতে এবং নিজের সমস্ত মনের সমস্ত কথা জানাতে। যেই ভগবানকে একজন আছে যিনি ভগবান, যার কাছে সমস্ত কিছু বলে একেবারে নিজের দুঃখ কষ্টগুলোকে শান্তিতে রূপ দেওয়া যায়। তারপরে জানো তো, এই যে আমি নাম জপ করি, ভগবানের নাম জপ করলাম, তারপরে এই দেখো এদিক দিয়ে এসছি, একটু ফ্রিজে দেখছি কি আছে। মা পুজো দিয়ে গেছেন, তো মা একটু প্রসাদ তুলে রেখেছে এখানে, ভাবলাম একটু প্রসাদ নেই। জানো তো, স্নান সেরে নিয়েছি তো ভাল লাগছে না, মানে ভীষণ জল তেষ্টা পাচ্ছে, আর মনে হচ্ছে বসে থাকি নয় কিছু করি। তো ভাবলাম যে জল চান করে বলে শুধু মুখে খেতে নেই, ছোট থেকেই মায়ের মুখে শুনে এসছি, ছোট থেকেই যে স্নান করে শুধু মুখে জল খেতে নেয়, অন্তত একটা চিনির দানাও মুখে দিয়ে জল খেতে হয়। তবে কি বলো তো, এখন চিনি খেতে ইচ্ছা করছিল না, ফ্রিজে দেখলাম যেহেতু মিষ্টি আছে সেহেতু মিষ্টি খেলাম আর জল খেয়ে নিচ্ছি। জানো তো, নিজের সমস্যাগুলোকে সমস্ত বিসর্জন দিয়ে একটু শান্তির চেষ্টা করছি। তবে ছেলে থাকলে সংসারে কাজকর্ম করলে কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে যেন জীবনে শান্তিটা চলে আসে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমি ঢক 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 করে কিন্তু বোতলে জল আছে, জলটাও খেয়ে নিলাম। যেন যখন স্নানে যাচ্ছিলাম তখন যেন গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। তবে স্নানটা তাড়াতাড়ি করে সেরে নিলাম একটাই কারণ দাদা দুধ দিতে আসবে। কিন্তু কি বলতো, এখনো অবধি দাদা দুধ দিতে আসেনি। ভাবলাম আমি যদি স্নানে যাই, দুধ যদি না দেয়, তাহলে ছেলেটাকে সন্ধ্যাবেলায় কী খাওয়াবো বা রাতেই বা কী দিয়ে ভাত খাওয়াবো, তাই তাড়াতাড়ি স্নানটা সেরে নিই, তাহলে দুধটা এসে নিতে পারবো। তবে এখনো অবধি দাদা এলো না, অপেক্ষা করে বসি, দেখি কখন আসে। এদিক দিয়ে ডোডো আর ডোডোর দিম্মা কিন্তু চলে এলো ওর মিমির বাড়ি থেকে। তো এখনো অবধি যেন দাদা আসেনি, তো এই মাত্র ওরা ঢোকার পরই দাদা এলো, তো দুধও দিয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, বাই।